হাই, কেমন আছেন? আমি মিস্টার গাজী আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমরা আলোক হাসান পরিচালিত আদর আজাদ অভিনীত টগরের অফিসিয়ালি টিজারটি নিয়ে কথা বলবো। টিজারটি কেমন ছিল সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কিছুদিন আগে টগরের অ্যানাউন্সমেন্ট একটি টিজার ড্রপ করা হয়। সেই টিজারটিতে ভরপুর অ্যাকশন, ভাইলেন্স, কোয়ালিটিফুল একটি টিজার ছিল। অ্যানাউন্সমেন্ট টিজারটির কোয়ালিটি ধরে রাখতে পারছে কিনা অফিসিয়ালি টিজারটি, তো কথা না বাড়িয়ে সবাই মিলে আগে টিজারটি দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করি। তো শুরু করা যাক। জয়িতা কোনো রক্ষিতা না, জয়িতা আমার বউ। পান্দে আমি অনেক খারাপ, আমি জানি, কিন্তু আমি তোরে অনেক ভালোবাসি। আমাকে ভালো লাগে। কারণ আমরা কুত্তার বাচ্চা। তোমার মতো মানুষের জন্য এই দেশটা জাহান্নাম হয়েছে। আমি মারলে মইরা যাবি একদম। টিজারটি শেষ হলো। আদর আজাদের নাম টগর থাকে। আদর আজাদ সন্ত্রাস খারাপ একজন ব্যক্তি থাকেন। উনি ধীরে ধীরে নায়িকার ফ্রেমে পড়ে যান। তারপরে উনি যতই খারাপ কাজ করে থাকেন না কেন, দিন শেষে কিন্তু উনি নায়িকাকে প্রচণ্ড ভালোবাসেন। টিজারটিতে গল্ফের তেমন একটা আভাস দেওয়া হয় নাই, হয়তো গল্ফের আভাস ট্রেইলারের জন্য রাখা হয়েছে। ঈদের বাকি আর অল্প কয়েকদিন, এখন কিন্তু ট্রেইলার ড্রপ করার কথা। ওনারা এখন টিজার ড্রপ করছেন, হয়তো ঈদের 2-3 দিন আগে ট্রেইলারটি ড্রপ করবে। টিজারটি কেমন লাগলো? অ্যানাউন্সমেন্ট টিজারটির কোয়ালিটি ধরে রাখতে পারছে কিনা? আমি বলি ভাই, টিজারটি অ্যাভারেজ হয়েছে। অ্যাভারেজ অন্য মুভিগুলোর চেয়ে একটু বেটার, মোটামুটি চলে। ওনারা চাইলে অফিসিয়ালি এই টিজারটি আর একটু বেটার করতে পারতো। আমাদের বাংলা মুভিতে দেখেন প্রমোশনালি ম্যাটেরিয়ালসগুলো দিয়ে তেমন একটা জমাইতে পারে না। প্রমোশনে এখনও কিন্তু অনেক দুর্বল। প্রমোশন আর একটু স্ট্রং করা উচিত। একটা মুভির সবচেয়ে বেশি হাইপ তোলে প্রমোশনালি ম্যাটেরিয়ালসগুলা। প্রমোশনে যদি আপনি দুর্বল হন, তাহলে আপনার মুভি যতই ভালো হোক না কেন, গল্প যতই ভালো হোক না কেন, দর্শক কিন্তু একটু ফিসিয়ে আসবে, এটাই স্বাভাবিক। ইনসাফ মুভির টিজারটি ড্রপ করে আগুন লাগিয়ে দিয়েছে, মোটামুটি ভালো একটা হাইপ তৈরি করে ফেলছে। এবারের ঈদের তাণ্ডবের পর কোনো মুভি যদি রাজত্ব করে থাকে, তাহলে ইনসাফ মুভি করবে। ইনসাফ মুভির পাশাপাশি টগর আর অন্যান্য যে মুভিগুলো আছে, এই মুভিগুলো করবে। আমি টগরের অ্যানাউন্সমেন্ট টিজার দেখে যার এক্সপেকটেশন করছি, তার চেয়ে একটু কম পেয়েছি। যাক, সেটা কোনো সমস্যা না। যদি গল্প ভালো হয়, মুভির কোয়ালিটি ভালো হয়, তাহলে এই মুভিটি ভালো বক্স অফিস কালেকশন করবে। দেখেন, আমরা এতদিন ভাবতাম শাকিব খানের পরে যদি কোনো সুপারস্টার হয়ে থাকে, কেউ থাইকা থাকেন, সেটা হচ্ছেন সুপারস্টার আরিফিন শুভ। আমরা আরিফিন শুভকেই এটা ভাবতাম, কিন্তু সেই জায়গাটা এখন দখল করে নিতেছেন শরীফুল রাজ। আরিফিন শুভ সেই জায়গা থেকে ফিসিয়ে আসতেছেন। উনি কোয়ালিটিফুল মুভি নিয়ে আসতে পারতেছেন না, ভালো কোনো কাজ নিয়ে আসতেছেন না, জানি না উনি কী করতেছেন। আপনি দেখেন শরীফুল রাজ লাস্ট যে কয়েকটা কাজ করছে, প্রত্যেকটা মুভির গল্প ভালো ছিল, কোয়ালিটি ভালো ছিল, এবং উনি ভালো অভিনয় করছেন, দুর্দান্ত অভিনয় করে এখন ইনসাফ মুভি নিয়ে আসতেন। ইনসাফ মুভি দিয়ে উনি ভালো একটা জায়গা তৈরি করে নিতে পারবেন। আরিফিন শুভর এখন সব কোয়ালিটির মুভি করা উচিত, যেমন যেটা শরীফুল রাজ করতেছে। টগরের টিজারটি কেমন লাগছে, টগর নিয়ে আপনার এক্সপেকটেশন কেমন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর টাফ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ওয়েলকাম টু দ্য শো।